শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। ঝড় তুফান হয়েছে না, তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে গতকালকে আবার এই জায়গাগুলো শুকনা ছিল আর কি। তো দেখেন এখন কিন্তু জল বাজে গেছে, জল বাজে গেছে গা। আর সারা রাত্রে কারেন্ট ছিল না আর কি। বৃষ্টি হলেই আপনার কারেন্ট চলে যায়। আসলে এইভাবে দিলেও কিন্তু কৃষকের জানটা বাঁচবো। মনে করেন রাত্রেবেলা বৃষ্টি দিলে দিনের বেলা যদি রৌদ্র দেয়, তাও তো ধানগুলা কাটতে পারবো এবং ধানগুলা শুকাইতে পারবো। সারা রাত্র বৃষ্টি দিলেও সমস্যা নাই। লেসু আস্তে আস্তে পাকতে আসছে। এই যে ভাই মাত্র ঘুম থেকে উঠলো। এগুলো হচ্ছে গোবর আর কি, সংরক্ষণ করে রাখতেছে। ভাইয়ের গরু সময় যেতেছে, ওই উঠ ছাড়তেছে মাত্র 1.5 মাস পরে যেতেছে। খেয়াল রাইস অনেক অনেক রাত করে খেয়াল রাইস। গতকালকেও কম ছিল ওই ক্ষেতের মধ্যে জল অনেকটা। তো বৃষ্টি আবার দেখা যায় হালকা হালকা পড়া শুরু হয়েছে আর কি, পুরা বৃষ্টি। বেশি বৃষ্টি না ওটাই সবচেয়ে ভালো। নদীর ওই পারে আবার সব ধান পাকিয়ে গেছে আস্তে আস্তে। এটা মাথাত কি ধরেছে, মাথাত কি ধরেছে? যেদিকটা ফিসলা কম আছে এদিকটা আলো। কে সকালবেলা আয় পড়ছ? হ্যাঁ, বেড়ানিতে আয় পড়ছ? যাও গা, তোমার দেখে মিঠু ডরাইতেছে। যাও গা, যাও গা, যাও যাও গা, যাও গা।
বর্ষার দিন তো এই জায়গাটা গর্ত ঘর তো করে লইছে যে শাপলা ফুলের ছাতা আছে এই যে হাত আর ফুলও পড়ছে মাঝে মাঝে ফুল একটা ফুটছে আজকে অনেকটা শাপলা ফুল। হ্যাঁ আবার তো একবার পূজার সময় ফুল পাওয়া যেত পূজা আর দেরি আছে অনেক দেরি পূজা হ্যাঁ তা একটা টান দিলে ইন্দারা কই দে এদিকে সামনেই তো আছে দেখো এদিকে অভাব নাই শাপলা ফুল এই শাক পরে যেতেছে শাকটা একটু হইলে তো ওই শাক দিয়ে এটার উপরে তো শাপলার ভাতে এলে দিব না ডুবতো না আমরা এদিকে প্রথম শাপলা ফুল তুলি ওই যে আর আরো আছে সখন এটা দইলে আর আছে সে মাছগুলো শাপলা যা আছে সব এমনি রেগুলারই নষ্ট হয়ে যায় আর কি ফুটে ফুটে নষ্ট হয়ে যায় তো এই কারণে আজকে তোলা হইতেছে আর কি এমনিতে তো শ্রাবণী পূজার আগে তোলা নিষেধ আর কি তারপরেও তুলি শ্রাবণী পূজা তো অনেকটা সময় দেরি আছে এই কারণে আর কি বছরের প্রথম শাপলা ফুল রং রং করে তোলা হইতেছে আর কি আনন্দের সহিত শ্রাবণ মাস আসতে তো আরো অনেক দেরি দাঁড়াও তোমার আমি আর একটা তুলে দিই এই তো শুরু শাপলা ফুলটা হ্যাঁ কতগুলা শাপলা ফুল হয়েছে যে দেখেন হ্যাঁ কিন্তু এটা কিন্তু পড়ে গেছে গা। এমনি শখ করে নিতেছে এখন তো শাপলা ফুল খাওয়া যেত না পূজার আগে খাওয়া যেত না পূজার পরে খাওয়া যাবো এটি তো মালা বানাইবো হ্যাঁ এটার মধ্যে মালা বানানো সীমা আজকে কি নিলা শাক আর শাক নিলাম আর ফুল নিলাম শাক আর ফুল আমরা ওরকো আবার হেসি শাকগুলো খুব পছন্দ করে আর কি মানে টানের মধ্যে তো আপনার বর্ষাকাল তো টানের মধ্যে আপনার হেসি শাক খুব কম পাওয়া যায় তো এই কারণে আমাদের বাড়ির সামনে আইছিলাম বাড়ির সামনে থেকে নিলাম সকালবেলা ঠান্ডা করে একটু আরাম লাগতেছে না শরীরে একটা এটাই তো
কড়া রোদ উঠে না তো এই কারণে আপনার ওই হালকা হালকা মেঘ মেঘ ভাবতা হয়, এই কারণে আপনার শরীর ঠান্ডা লাগে আর কি, স্নান করতে চায় না। তো যাই হোক, মার যাবা শান্তি লাগে এই করে আর কি। সীমা স্নান টান করায় দিয়া আমরা সীমাও স্নান টান করতে গেছে। এখন প্রায় সকাল 7:10 মতো বাজে আর কি। মা তো নিজে 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 আপনার শরীর মর দিতে পারে না, তো সীমা মোটর দিয়ে দেয়, কাপড় চাপড় ধুইয়া পরে স্নান টান করতে গেছে আর কি। আসলে মা তো আপনার 8টা উপরের দিকে উঠাইতে পারে না, উঠাইলে কষ্ট হয় আর কি, এই কারণে সীমায় মোটর দিয়ে দেয় সবসময়। আমি অনেক দূরে একটু জুম ক্যামেরা দিয়ে দেখাইতেছি আপনারা, নৌকা দিয়ে পারাপার হইতেছে হিভারের মানুষ, স্কুলের ছাত্র আর কি, অনেকটা দূরে আমরা এখান থেকে। মিঠু অর্ক কই? মিঠু অর্ক আয় আয়, ওই অর্ক অর্ক। সীমা আজকে শিখাইছে, সীমা সীমা আজকে শিখাইছে। বাবা কই? বাবা মিঠু, বাবা কই? মিঠু বাবা কই গেছে? বাবা মিঠু খালি সকালবেলা দুষ্টামি করতেছে। মিঠু মিঠু মিঠু, ইশারে ডাকবো ওর করে ডাহে, মনে কর ক্যামেরা ধরলে পরে আবার রাও কম করে আর কি, সারাদিন ডাকতে থাকবো। মিঠু কিছু দেখে হয়তো ভয় হইতেছে আর কি। হ্যাঁ কুহু, গোলাপ ফুলের, হ্যাঁ গোলাপ ফুলের গুড়া এইগুলো গোটা রিসিপ্টে দিলে মনে হয় ফুলের ফাঁকলে পরে বুধ, ফাঁকলে পরে হ্যাঁ। আজকে তো ফুল বেশি ফুটছে না, দুই তিনটা আছে থাক, হেরা তো দিব পূজা। আজকে কম ফুটছে বোধ হয় সীমা, রোদ উঠলেই ভালো করে ফুটবো, কালকে তো ঠান্ডা ঠান্ডা আছে, আর আজকে তো দেখো কড়া রোদ উঠতেছে, আজকে আবার মেলা ফুল ফুটবো আজকে রাত্রেবেলা। বউ বাজার থেকে আইটা আছে, আইটা আছে আইসো। আজকে বাই গেছিলাম সকালবেলা মোহনগঞ্জের বউবাজারও, তো বউবাজার থেকে কয়েকটা মাছ আনছে আর কি। তো মনে মনে ভাবতেছিলাম যে আজকে মাছগুলো আপনাদেরকে দেখাই আমি, কিন্তু যেই ক্যামেরা ধরছি তখনই তারা দেখা গেছে যে আপনার স্বামী স্ত্রীর ভিতরে আপনার একটা কথা কাটাকাটি হইতেছে, তো ওনার ক্যামেরা অফ করে রাখলাম। আসলে আমি তো চাই পরিবারের সবাই নিয়ে বাজার থেকে একটা জিনিস আনছে, এটা দেখাইলে আপনাদের কাছেও যেরকম ভালো লাগবো, সামাজিক একটা মনে করেন যে পরিবারের সবাই নিয়ে একসাথে মানে দেহানির একটা সৌন্দর্য একটা অন্যরকম। কিন্তু আসলে কষ্ট লাগে মাঝে মাঝে মনটার মধ্যে, বুঝছেন, যে একটা জিনিস আনলে পরে আসে না, যেহেতু আমরা ভিডিও করি যে দেখাই আমরা দুইজনে মিললে যে সীমা আইও আমরা তোমার রাঙাদা বাজার থেকে মাছ আনছে দেহ, এটা 10 টাকার জিনিস আনলেও কিন্তু দেখাইলে জিনিসটা সুন্দর লাগে, একটা পারিবারিক বন্ধন দেখতে সুন্দর লাগে। না আমি একলা সুন্দর করে আর মনে করেন যে কী করব যদি তারা যদি না চায়। আসলে আমি মানুষটা এগুলো কিন্তু কী জানোবেন, মনে করেন যে আমি চাই সব সময় যে সবার সাথে একসাথে মিলে থাকতাম চাই,
কিন্তু আসলে হয়তো আমার দুর্ভাগ্য যে একসাথে মিললে থাকতে চাইলেও অনেক সময় দেখা গেছে ভাড়া হয় না। তখন কি মনে করেন আমি ভাবছি আর কি, যেহেতু ক্যামেরাটা ধরছি আমার বাইরে তো উচিত আছেন যে আচ্ছা যেহেতু ক্যামেরাটা ধরছে আচ্ছা মাছটি দেখাই, ধাপ করে ভিতরে গেছে গিয়া ভাই ভাই বউ কাটা ধরছে, কারণ কাটা ধরে এলে পরে তো আর একজনের দেখানি যায় না। এটাই আর কি মনের মধ্যে আসলে অনেক সময় কষ্ট লাগে। একটা জিনিস আনলে যেহেতু ছোটো ভাই ভিডিও করে জানোসই যে ভিডিও করে একটু সুন্দর সুন্দর করে একটু দেখাই, তো মানুষও তো ভালো কয় এতে করে। আসলে ভালো লাগে না বুঝছেন, মাঝে মাঝে মনে আমাদের কষ্ট লাগে যে একা একা তো আসলে ভিডিও মানে আমি তো চাই যে পরিবারের সবার এনে একসাথে তাকিয়া সুন্দর মতো ভিডিও করি, আপনারা দেখতে জিনিসটা কিন্তু সুন্দর দেখা যায়। কিন্তু এই সুন্দর জিনিসটা অনেক সময় অনেকেই বুঝে না আর কি। হয়তো এই কারণে হইতে পারে যে আমি ভিডিও দেখাই আমার তো কোনো চারে না স্বার্থ নাই, এটাও হইতে পারে। এছাড়া আর কি তা মনে করেন আমিও তো এন থেকে আহামরি কিছু পাই না যে আমি আমার বাইরে এন থেকে কিছু দিয়াম। আমি তো যাই সীমিত সংখ্যা পাই, আমার সংসারটা লইয়া টানা হেঁচড়ার মধ্যে মোটামুটি চলে যায়। তবে আমি সবসময় চাই আমি কিন্তু বাজার থেকে যদি 5 টাকার জিনিসও আনি আমি মিললে জিল্লে খাওয়ার চেষ্টা করি। কিন্তু সবার মন মানসিকতা তো আর এক না, এটাই বাস্তবতা মাইনে নেওয়া লাগবো। গাছ কিন্তু মরে যাইতেছে প্রায়, কিন্তু ফুল চারতেছে ঠিকই। হ্যাঁ নরমই তাহে ডিম মানে অনেকটি নরম তাহে। এদিকে কিতা গাছটা কত বড় হয়েছে না? হ্যাঁ ভাঙতো না, এটা ভাঙতো না। এই করো হই নিচে বেশ কয়েকটা আছে। লাউ হলে বর্তা ভালো, একটা পেঁয়াজ দিয়া শুকনো মরিচ দিয়া আর কালি জিরা দিলে। লাউ ফুলের ভর্তাও করা যায়। তোমার ফিসে দিয়ে কিন্তু রয়েছে, হ্যাঁ তোমার পিছন দিয়ে রয়েছে না মজা না। সেইটা মজা আছে। দেখছো ফুটার সময় এই সময় একটা দিকে ফুটছে, আর এখন ফুটার সময় গেছে ফুটে তো ভালো না। না ওই কি তা জানি দিতে ফু দিলেই দেখছো কত দিয়ে হয়ে গেছে। বড় হয়ে গেছে এটা ভালো না। ফালাই তো এটা ভালো না। হ্যাঁ ফুক শুকতে এটা তো বুঝো না, বাইরের জিনিস ফুক তো আইতেই পারে এমনিতেই। এটা লাভ হলে আমি তো ফুকতে কই এলাম ডুব হয়েছে। সকালবেলা চিরা না ফুটকই আর লগে মুড়ি আর দই, চিনি দই একসাথে খাওয়া হইতেছে আর কি। মুড়ি দিয়ে ফুটকি মা তুলে না করে নরম হয়ে তাড়াতাড়ি, সাথে সাথে মাইকে খাইলে ইটা হয়ে ভাল লাগে। তোমার ডাবাই হচ্ছে খেয়ে আচ্ছা যতটুকু আছেন শেষ হয়েছে, আর একটু তলা দিয়ে রয়েছে যদি খোলা হানে খাইতে হয় মানে খাইছে না পানি একটু রস ভাল লাগতেছে না, দইটা চুল কাছে ভালো লাগতেছে। এটা শঙ্কর বাবুর দোকানে।
ভালো এর আড্ডা আবার অন্যরকম, তাই অন্যটি মিষ্টি লাগে, এর আড্ডি আবার সুটকি লাগে। শুকার শুকার ভালো লাগে, আবার যে মিষ্টি দিয়ে ভালো লাগে মামা কাছে। শুকার দিয়ে একটা দইয়ের গেরা নিতে খেয়াল লাগে, মানে আমার এটা তো দই আর একটু হাঁস তুলে রাখতে তো, আর দুধ আনলে মাইটটা হাতিলে দিয়ে বন দিয়ে নিচে আর দই দিয়া দুধের মধ্যে খাইতে দিত, আর ডাক্কা ডুকো দিত খেতে দিয়া, তার একটা পরের দিন একটা শাক্কা হয়ে থাকতো। দেখছো না অষ্টমীর মধ্যে মাথা দই নিছি, একটা শাক্কা হয়েছে দইটা মাথা নিচে থাকছে। হ্যাঁ মা একটু দই আবার খাইতে হলো সুন্দর। কারেন্টের কাছে এই রাত থেকে বড় অন্ধকার হয়ে গেছে। দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যন্ত এসে পড়লাম দাদা ভাই দিদি ভাইরা। আজকে আর ভিডিও লম্বা করতাম না, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।